আসসালামু আলাইকুম ভাইজান। রাধে রাধে। কোথায় যাচ্ছ? আজ তো জুম্মাবার, হ্যাঁ একটু নামাজ পড়তে যাবো, তারপরে মার্কেটে যাবো। আরে অনেক তো বেলা হয়ে গিয়েছে, তুমি যদি এইভাবে হেঁটে হেঁটে যাও তাহলে নামাজও পড়তে পারবে না আর মার্কেটেও যেতে পারবে না। এক কাজ করো, তুমি আমার বাইকটা নিয়ে যাও। ধন্যবাদ ভাইজান। আরে ঠিক আছে, যা। আচ্ছা শিবুদা, তুমি লোকটাকে চেনো না জানো না, বাইকটা দিয়ে দিলে তাকে? বিশ্বাস। বিশ্বাস? সে তো কিছুক্ষণ পরে বোঝাই যাবে। কোনটা হয়ে গেল? এই শুভ, একটু বাইরে গিয়ে দেখ না রে, বাইকটা নিয়ে এসছে কিনা। তুমি গিয়ে দেখো, আমার অনেক কাজ আছে, আমার সময় নেই। বেশি চিন্তা করে না লাভ নেই কোনো, ও আর তোমার বাইক নিয়ে ফিরে আসছে না। অপরিচিত লোককে বিশ্বাস করার ফল আজ তুমি হাড়ে হাড়ে বুঝবে। এই না ভাইজান, আপনার গাড়ির চাবি। বলছি ভাই, তোমার আসতে তো দেরি হলো। আসলে নামাজটা পড়ে আমি একটু মার্কেটে গিয়েছিলাম। আচ্ছা, খুব সমস্যায় ফেলে দিলাম না তোমায়? না না, কোনো সমস্যা নেই। বলছি খুব খিদে পেয়েছে, তা দোকানে কিছু খাবার পাওয়া যাবে? মুড়ি আর ঘুগনি আছে, এসো এসো না, খাবে এসো। শিবুদা, হ্যাঁ বল। মায়ের খুব শরীর খারাপ। ভাই একটু আগে ফোন করেছিল, মায়ের শরীর খারাপটা খুব বেড়েছে শিবুদা। 1010 টাকা দেবে, আমার এক্ষুনি হসপিটালে যেতে হবে। 10,000? আরে দেখছিস তো দোকানের এই অবস্থা, 10 টাকা রোজগার নেই দিনে, কি করে তোকে 10,000 টাকা দিই বলতো আমি? যে করে হোক জোগাড় করে দাও না শিবুদা টাকাটা, না হলে আমার মাকে আমি বাঁচাতে পারবো না। বুঝতে পারছি রে, কিন্তু আমার কাছে একটাও টাকা নেই, আমি তোকে টাকাটা দিতে পারবো না। ভাইজান, টাকাটা যদি আমি দিই? আপনি তো আমাকে চেনেনই না, কোন ভরসায় এতগুলো টাকা আমাকে দেবেন? বিশ্বাস। এই যে তোমার বন্ধু আমাকে চিনতো না জানতো, কিন্তু আমাকে বিশ্বাস করে তার বাইকটা আমাকে দিয়েছিল। এই নাও 10,000 টাকা, মায়ের চিকিৎসা করো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনাদের কি ভিডিও ভালো লাগে কমেন্টে মতামত জানাবেন।